তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার শরবত রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে পুদিনা পাতাগুলোকে আমি এক মুঠো আমি দিয়ে দিচ্ছি। পাতাগুলো অবশ্যই খুব ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি, তোমরাও খুব ভালো করে ধুয়ে নেবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এই পুদিনা পাতার শরবতটা অবশ্যই বানিয়ে খেও। আর কারা কারা বানিয়ে অলরেডি খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই গরমকালে এই ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার শরবত খেলে কিন্তু মন প্রাণ শরীর সব ঠান্ডা হয়ে যাবে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তোমরা চাইলে অবশ্যই গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি পাতিলেবুর রসটাই ব্যবহার করছি। তো দেখো, এখানে আমি আরেকটা পাতিলেবু এভাবে চিপে আমি রস দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। তো এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সচারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তো দেখো, পেস্টটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এটা কিন্তু এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো আমি আগেই ছেঁকে নিয়েছিলাম। তো এবার দুটো গ্লাসের মধ্যে পরিমাণ মতন বিট নুন বা কালো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। স্বাদ রেস্টুরেন্টের মতন করতে চাইলে অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা দিতে হবে। আর এখানে আমি দিচ্ছি একটু স্মেলের জন্য রোজ ওয়াটার, তোমরা অবশ্যই দিও। আর এখানে আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার শরবতটা আমি ঢেলে দিচ্ছি দুটো গ্লাসেই সমানভাবে। এরপর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো, যেহেতু আগে থেকে এখানে আইস দেওয়া রয়েছে। তা সত্ত্বেও আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি, তোমরা চাইলে এটা নাও করতে পারো। তো দেখো, দুটো গ্লাসে আমি সমান পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখনই কতটা সুন্দর লাগছে। তাহলে ভাবো, ডেকোরেশন করার পর দেখতে পুরো রেস্টুরেন্টের মতনই লাগবে। তো দেখো, আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি এখানে। আর তোমরাও কিন্তু এভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর রেস্টুরেন্টের মতন করতে গেলে অবশ্যই প্রত্যেকটা উপকরণ দিও, একদম স্কিপ করে যেও না। তো আমার কিন্তু এই জুসটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে সামনে দেখতেই পাচ্ছ। আমি সার্ভ করে দিয়েছি, একটু ডেকোরেশন করে দিয়েছি। তো তোমরাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো বাইরে থেকে এই গরমে পুদিনা পাতার জুস না কিনে খেয়ে বাড়িতে এইভাবে তৈরি করতে পারবে তোমরা খুব সহজে, তাও ঘরোয়া জিনিস দিয়েই। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে। তো আজকের জন্য টাটা।